আজকে আমরা পড়ব টিচিং অ্যাপটিটিউড। টিচিং অ্যাপটিটিউড ইউজিসি নেট অথবা সেটের টিচিং অ্যাপটিটিউড বিষয়টি আমরা আজকে আলোচনা করব। টিচিং কি, কনসেপ্ট অফ টিচিং, টিচিংটা কি? টিচিং মিন্স গাইডিং স্টুডেন্টস, একজন স্টুডেন্টসকে পথপ্রদর্শন করা, শো দ্যাট, যাতে করে লার্নিং বিকামস ইজি অ্যান্ড মিনিংফুল, যাতে করে শেখাটা খুবই সহজ এবং অর্থপূর্ণ হয়। টিচিং ইজ দ্য প্রসেস, টিচিং একটা পদ্ধতি অফ হেল্পিং স্টুডেন্টকে সাহায্য করে টু লার্ন নলেজ, কোনো জিনিসকে শিখতে, স্কিলস, কোনো দক্ষতাকে অর্জন করতে, ভ্যালুস, কোনো মূল্যবোধকে আহ, জানতে, অ্যান্ড গুড হ্যাবিটস, এবং ভালো কিছু অভ্যাস তৈরি করতে। টিচিং ইজ নট অনলি, টিচিংটা কেবলমাত্র গিভিং ইনফরমেশান, কেবলমাত্র তথ্য প্রদানই শিক্ষা নয়, সেই শিক্ষাদান নয়। ইট অলসো ইনক্লুডস এক্সপ্লেনিং, গাইডিং, মোটিভেটিং অ্যান্ড হেল্পিং স্টুডেন্টস। এটা কি করে? পথপ্রদর্শন করে, অনুপ্রাণিত করে, সাহায্য করে স্টুডেন্টদেরকে আন্ডারস্ট্যান্ড থিংস ক্লিয়ারলি, কোনো বিষয়টাকে খুব সহজভাবে বুঝতে সাহায্য করে। ডেফিনেশন অফ দ্য টিচিং, টিচিংয়ের সংজ্ঞাটা কি? টিচিং ইজ প্ল্যান্ড অ্যাক্টিভিটি, এটা একটা পরিকল্পিত কাজ। হোয়ার টিচার হেল্প স্টুডেন্টস, যেখানে টিচার স্টুডেন্টদেরকে সাহায্য করে টু গেন নলেজ, কোনো জ্ঞান আহরণ করতে, ডেভেলপ স্কিলস, কোনো দক্ষতা অর্জন করতে, অ্যান্ড চেঞ্জ দেয়ার বিহেভিয়ার, এবং তাদের আচরণ পরিবর্তন করতে, ইন এ পজিটিভ ওয়ে, কোনো ইতিবাচকভাবে। এবারে অবজেক্টিভস, উদ্দেশ্যগুলো কি কি? দ্য মেন গোলস, প্রধান যে উদ্দেশ্যগুলো, লক্ষ্যগুলো টিচিংয়ের কি? টু গিভ নলেজ, কাউকে প্রধান যে কাজটা টিচিংয়ে সেটা হচ্ছে কাউকে জ্ঞান দেওয়া, কোনো কিছু জ্ঞান দেওয়া। টিচিং হেল্প স্টুডেন্টস লার্ন নিউ ফ্যাক্টস, কোনো নতুন নতুন বিষয়গুলোকে, আইডিয়াস, কোনো চিন্তাভাবনা, ক্যান ইনফরমেশন, এবং তথ্য দেওয়াটাই হচ্ছে টিচিংয়ের কাজ। এরপরে আসি টু ডেভেলপ আন্ডারস্ট্যান্ডিং, কোনো কিছু বোঝার ক্ষেত্রে, কোনো কিছু বোঝার জন্যে টিচিংটা কাজে লাগে। যেমন ইট হেল্পস লার্নার্স ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড দে হোয়াট দে লার্ন, যেটা তারা শিখছে, নট জাস্ট মেমোরাইজিং ইট, কেবলমাত্র এটা স্মৃতিতে রোমন্থন করাটাই নয়, বা কেবলমাত্র মনে রাখাই বড় কথা নয়, এটাকে সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে বোঝা, আন্ডারস্ট্যান্ড। To develop skills, skills কি? Teachers help students to build different skills such as reading, writing, thinking, communications and problem solvings. এইসব জিনিসগুলো পড়া, লেখা, চিন্তা ভাবনা করা, কমিউনিকেশনস, কথাবার্তা বলা, সঠিকভাবে কথাবার্তা বলা, অ্যান্ড প্রবলেম সলভিং, কোনো সমস্যার সমাধান করা, এই শিক্ষাগুলোকে টিচিং দেয়, টিচার একজন স্টুডেন্টকে এই শিক্ষাগুলো দেয়। টু ইমপ্রুভ থিঙ্কিং এবিলিটি, তার চিন্তা ভাবনার ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়। থিঙ্ক ক্লিয়ারলি, লজিক্যালি অ্যান্ড ক্রিয়েটিভলি, এবং সৃজনশীলভাবে চিন্তা ভাবনা করতে শেখায়। টু বিল্ড গুড ভ্যালুস অ্যান্ড বিহেভিয়ার, এটা কি করে? টিচার্স ডেভেলপ গুড হ্যাবিটস, খুব ভালো কিছু অভ্যাস, লাইক ডিসিপ্লিন, অনেস্টি, পাংচুয়ালিটি, পোলাইটনেস, রেসপেক্ট, এইগুলো শেখায়। ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা, অনেস্টি সততা, পাংচুয়ালিটি সময়ানুবর্তিতা, পোলাইটনেস নম্রতা, অ্যান্ড রেসপেক্ট এবং শ্রদ্ধা শেখায়। এছাড়াও কি শেখায়? যে সোশ্যাল কোয়ালিটিস, কিছু কিছু সোশ্যাল কোয়ালিটিসকে ডেভেলপ করাও শেখায়। থ্রু ক্লাসরুম অ্যাক্টিভিটিস স্টুডেন্টস লার্ন টিম ওয়ার্ক, একসঙ্গে কাজ করা, লিডারশিপ, দক্ষতা দান করা, কোঅপারেশন, একসঙ্গে কাজ করা, অ্যান্ড এ সেন্স অফ কমিউনিটি, এবং একটা তাদের মধ্যে একটা কমিউনিটি একটা ঐক্যতান এর অনুভূতি জগিয়ে তোলে। টু হেল্প লার্নার্স ফেস চেঞ্জেস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবী ক্রমাগত পরিবর্তনশীল। টিচার একজন স্টুডেন্টদেরকে এটা শেখায় যে এই যে টিচিং প্রিপেয়ার্স স্টুডেন্টস টু অ্যাডজাস্ট অ্যান্ড সাকসিড ইন এ ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ড, দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে কি করে মানিয়ে নিতে হয়, এটা হচ্ছে টিচার শেখায়। এরপর স্টুডেন্টস টু ডেভেলপ ওভারঅল ডেভেলপমেন্ট অফ লার্নার্স, মানে ছাত্রছাত্রীদের সার্বিক উন্নতিতে সাহায্য করে। টিচিং হেল্পস ইন কমপ্লিট ডেভেলপমেন্ট, সম্পূর্ণ উন্নতি অফ স্টুডেন্টস মাইন্ড, স্টুডেন্টসের মনের, ক্যারেক্টার, চরিত্রের গঠন, অ্যান্ড পার্সোনালিটি, এবং ব্যক্তিত্বের গঠন তৈরি করে। টু প্রিপেয়ার রেসপন্সিবল সিটিজেন, একজন দক্ষ নাগরিক হতেও শেখায়। ইট প্রিপেয়ার স্টুডেন্টস টু বিকেম এ রেসপন্সিবল, অ্যাক্টিভ অ্যান্ড ইউজফুল মেম্বার, সক্রিয় এবং দক্ষ সদস্য অব দ্য সোসাইটি ইন দ্য ফিউচার, সমাজের একজন ভবিষ্যতে একজন দক্ষ সদস্য হতে শেখায়। এরপরে এই যে বিষয়টা,
লেভেলস অফ টিচিং এটা খুবই গুরুত্বপূর্ণ। লেভেল এখান থেকে প্রায় নেটে প্রশ্ন আসে। তো এই লেভেলস অফ টিচিং হচ্ছে যে 4 প্রকারের। একটা অটোনোমাস, প্রথম হচ্ছে অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল। এই অটোনোমাস নামের দ্বারাই বোঝা যাচ্ছে যে এটা স্বয়ংক্রিয়ভাবে শিক্ষাটা হয়। এর স্রষ্টাকে মরিস এল বিগি। এটা কি সেলফ লার্নিং প্রসেস, নিজে নিজে শেখা হয়। কীরকম? হোয়েন এ স্টুডেন্ট, যখন একটা ছাত্র লার্নস দেয়ার ইন্টারেস্ট, তাদের আগ্রহ অনুসারে অথবা হবিজ, অথবা তাদের পছন্দটা, তারা শখটা তারা কোনো টিচারের সাহায্য ছাড়াই শেখে, তখন তাকে আমরা বলবো অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল। বাচ্চারা যা নিজে নিজে করে, নিজে নিজে শেখে, তাকে আমরা বলবো অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল। এরপরে আসি মেমোরি লেভেল টিচিং। মেমোরি লেভেল টিচিংয়ের স্রষ্টাকে হাবার্ট। এর কি ফার্স্ট স্টেপ ইন ফর্মাল এডুকেশন ওয়ার স্টুডেন্ট ফোকাস অন মেমোরাইজিং ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন। প্রথম জিনিসটা কি, যে কেবলমাত্র তথ্য এবং বিষয়, এই সমস্ত জিনিসগুলোকে মুখস্থ করা, এটাকে বলা হয় রোট লার্নিং, মুখস্থ পদ্ধতি। কীরকম? হোয়েন উই হ্যাভ লার্ন অ্যালফাবেট, যখন আমরা অ্যালফাবেট জানি, শিখি, তখন তো সেখানে আমাদেরকে কোনো বোঝার ব্যাপার নেই। ম্যাথমেটিক্যাল টেবলস, ক্যাপিটালস অফ দ্য মেজর কান্ট্রিজ, এগুলো হিস্ট্রিক্যাল ডেটস, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হয়, সেটাকে বলা হয় মেমোরি লেভেল অফ টিচিং। এরপরে আসে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। এটার প্রপোনেন্ট স্রষ্টাকে মরিসন। হোয়েন ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই নলেজ, কোনো জিনিস আমরা যখন বুঝতে চেষ্টা করি এবং কোনো কিছু জ্ঞানকে যখন আমরা কোনো কিছু জায়গায় প্রয়োগ করি, অ্যান্ড হোয়েন ইউ ট্রাই টু ফাইন্ড মিনিং বিহাইন্ড এভরি ফ্যাক্ট, এবং প্রত্যেকটা ঘটনার পিছনে আমরা জানতে চেষ্টা করি যে অর্থটা কেন হচ্ছে, কি বৃত্তান্ত, তখন এটাকে আমরা বলবো আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। এই আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংটা কীরকম? উদাহরণ কি, প্ল্যান্টস নিডস ওয়াটার, গাছের জল দরকার, অ্যান্ড সানলাইট, এবং সূর্য দরকার। এটা হচ্ছে মেমোরি লেভেল টিচিং, যে আমরা জানলাম যে গাছের জল এবং সূর্যের আলো দরকার, কিন্তু কেন গাছের জল দরকার, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল টিচিং। এরপরে আসি রিফ্লেকটিভ লেভেল টিচিং। রিফ্লেকটিভ লেভেল টিচিং এর হচ্ছে স্রষ্টা হচ্ছে হান্ট। এটাই কি আমরা দেখতে পাই, লার্নার্স ইউজ দেয়ার নলেজ, তাদের জ্ঞানটাকে ব্যবহার করে, অ্যান্ড স্কিলস, এবং দক্ষতাটাকে ব্যবহার করে, ফর রিয়েল প্রবলেম সলভিং, আসল সমস্যা সমাধান করতে। এটা কি হাইয়েস্ট লেভেল কগনিটিভ ডেভেলপমেন্ট, মানুষের চিন্তাভাবনার সবচেয়ে উঁচু শিক্ষা। উদাহরণ কি, ইন দ্য মুভি থ্রি ইডিয়টস মুভিতে আমরা দেখতে পাই, র্যাঞ্চো ইউজেস হিজ নলেজ অফ ইলেকট্রিসিটি ফ্লোয়িং থ্রু এ সল্ট ওয়াটার টু সলভ এ রিয়েল প্রবলেম ইন দ্য ফ্রন্ট অফ দ্য ডোর। যখন কলেজের হোস্টেলের যখন সিনিয়ররা যখন তার বাথরুম, তার দরজার সামনে কিছু করতে গিয়েছিল, তখন সেখানে সে একটা ব্যবহার করেছিল, ইলেকট্রিসিটি ব্যবহার করেছিল। থ্যাংকস ফর ওয়াচিং। এরপরেও আরও এইসব বিষয় নিয়ে অনেকগুলি ভিডিও আসবে, আপনারা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।